সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। লোকে মিছিমিছি ঈশ্বর নিয়ে এত কথা বলে, যখন এখনো দেহ মন নিয়ে কথা বলা শেষ হয়নি বা অনেকটাই বাকি আছে। দেহ মনের গল্পটাই তো শেষ হলো না, ঈশ্বর নিয়ে কথা বলা তো অনেক দূরের ব্যাপার, তারপরও লোকে বলে। প্রাথমিক কি? দেহ মন। যেমন হয় না, প্রাথমিক হচ্ছে অ আ ক খ, তারপরে একটু উপরে ক্লাসে ছোট ছোট গল্প, কবিতা, ছড়া, এগুলো করে করে আস্তে আস্তে যত উপরে যাবে তত উচ্চতর বিষয়। কিন্তু সেই উচ্চতর বিষয় যদি ছোট ক্লাসে দেওয়া হয়, মানুষ যেরকম বুঝতে পারে না, কিন্তু তারপরে একটু সিলেবাসে সবাই যেন রেখে দেয় যে কিছু থাকতে হয়। যেমন বাচ্চাদের ক্লাসে যদি একটা ছোট্ট করে চ্যাপ্টার দিয়ে দেয় ঈশ্বর বলে, তো সেখানে এই নিয়ে কিছু কথা থাকবে, কিন্তু সিলেবাসের অংশ হতে পারে, বোঝার অংশ হয়তো তখনও হয় না। কেন হয় না? কারণ যত পরিণতি বোধ তত ঈশ্বর বোধ এর দুয়ার খুলবে। মন পরিণত না হলে ঈশ্বর ভাবনা, উপরি উপরি ভাবনা, বুলবুল ভাবনা, লোক দেখানো ভাবনা, অথবা কেবলই একটা ভাবনা মাত্র হয়ে থাকে, উপলব্ধির জায়গা তৈরি হয় না। তো কেন এত কথা? কারণ সবার আগে দরকার দেহ বিজ্ঞান জানা। ওই যে ডক্টরদের এনসাইক্লোপিডিয়া থাকে না, যারা ডাক্তারি পড়েছে তারা জানে যে কিছু কিছু বই থাকে, ওগুলোকে বলা হয় ডাক্তারি ভাষায় এনসাইক্লোপিডিয়া। অর্থাৎ ওই বইয়ের মধ্যে মোটামুটি সব আছে, এরকম মোটা মোটা বই, বড় বড় বই। তাদের আবার সংকলন থাকতে পারে, পার্ট 1, পার্ট 2, ভলিউম 1, ভলিউম 2, এইরকম করে। তো কত বিষয় সেখানেই, তো কত বিষয় কি সেখানে, সাবজেক্ট একটাই, সেটা হচ্ছে দেহ। দেহ নিয়ে যত কথা, তো তাতেই তো কোনোদিন শেষ হয় না, তল পাওয়া যায় না। সবই উপরি উপরি জানা, আরো জানা বাকি থাকে, আরো জানা দরকার পড়ে, এরকম ব্যাপার এসে যায়। তো দেহ বিজ্ঞানী তো জানা হলো না, তারপরে কি আসে? কিন্তু এই নয় যে দেহ বিজ্ঞান আংশিক জেনেছি বা জানিনি বলে পুরোপুরি অন্য মনোবিজ্ঞান জানা যাবে না। সেটাও ঠিক যে জীবন একটা কম্বিনেশন অফ লাইফ, শুধু দেহর মাত্র তো আমরা নই। তো এটা দেহ, মন, বুদ্ধি, অহংকার সবেরই কম্বিনেশন হয়ে থাকে। তাহলে জানার থাকলে সবই জানতে হয়, কোনোটাকে বাদ দেওয়া যায় না। কিন্তু তাহলে প্রথম কথাটা কি অপ্রাসঙ্গিক হয়ে গেল যে মিছিমিছি ঈশ্বর নিয়ে চিন্তা করে? ওই যে পরিণতির কথা বলেছি, পরিণত মন, ম্যাচিউরিটি, যখন যে সবে কথা বলতে শিখেছে তাকে অ আ ক খটা দিয়েই জিহ্বাটাকে, উচ্চারণটাকে ঠিক করতে হবে প্রথমে, তারপর আস্তে আস্তে অন্যান্য বিষয়গুলো আসবে। তো ঈশ্বর তত্ত্ব বা এই বিষয়ে যে জ্ঞান আলোচনা, এগুলো আরো অনেক পরেই আসে। তো প্রাথমিকভাবে কি হয়, ব্যক্তিকে বা কর্তাকে ঠিক করতে হয় যে সে তার দেহ বিজ্ঞানকে খানিক জানবে। তারপরে মন আসে, কারণ দেহ যে কাজ করে সেখানে মনের একটা ব্যাপার থাকে। দেহ যন্ত্রমাত্র, আর মন হচ্ছে উপলব্ধক, দ্য রিয়েলাইজেশন করে, যে উপলব্ধি করলো, শরীরটা যে দেখলো এটা উপলব্ধি করছে আরেকটা কিছু, কানটা যে শুনলো এটা উপলব্ধি করছে আরেকটা কিছু। কান যন্ত্র মাত্র, ওটার মধ্য দিয়ে ব্যাপারটা ঘটে, কিন্তু শুনছে অন্য একজন, অন্য কিছু, একটা বুদ্ধিভিত্তিক চেতনা, যে শুনছে, সে বুঝছে, সে যে এটাকে মানে তার অনুভব লব্ধ করেছে। অর্থাৎ সে যেটা বুঝতে পারলো সেই বিষয়টা ঘটলো অন্য কোথাও, সেটা শুধু কানে ঘটেনি, শুধু চোখে ঘটেনি, শুধু দেহান্দ্রিয়েতে ঘটেনি। তাহলে মন যখন ব্যক্তি বুঝতে শিখে যে এই দেহ বিজ্ঞানকে রিয়েলাইজ করার জন্য আরেকটা জিনিসের উপস্থিতির কথা সে ভাবলো, সেটা হচ্ছে মন। বুদ্ধিভিত্তিক স্তর থেকে একটা মানে জায়গাও বলা যাবে না, একটা বস্তুও বলা যাবে না, মন নিয়ে বিশেষ কিছু বলা যাবে না, কারণ তার শরীরই প্রকাশ নেই। শুধু মন বলাটাই যথেষ্ট, যে মন বলে একটা ব্যাপার আছে যে এই জিনিসের রিয়েলাইজেশন করে। তাহলে একটা তো দেহবোধ, দেহ আছে বলে দেহবোধ। আলপিন পায়ের মধ্যে ঢুকেছে তো আমরা উ আ করছি, কান্নাকাটি করছি, হাত পা একটু ছেড়ে গেছে, কেটে গেছে, আমরা কান্না করছি। কেন? দেহবোধ আমাদেরকে দিয়ে সেই অনুভূতিগুলো দিচ্ছে বলে আমরা সেই অনুভূতির ক্রিয়া প্রতিক্রিয়া দিচ্ছি।
তো এখন এই যে দেহবোধ থেকে যে মনের কথা আসলো, সেই মনটাকেও বোধ করার ব্যাপার আছে। অর্থাৎ মন আছে, এটা প্রথম আবিষ্কার। তারপরে মনকে আমি বোধ করতে পারি, মনকে আমি বুঝতে পারি, বা মনকে আমি বোঝার চেষ্টা করছি, বা মন যে আছে এটা বোঝার জন্য আমার আরেকটা নৈর্বৃত্তিক মন আছে। নৈর্বৃত্তিক মানে কি? একটা তো ব্যক্তি মন, যে আমি আছি, তো আমি কেন্দ্রিক একটা মন। আবার সেই মনটাকে বুঝতে গিয়ে আরেকটা নৈর্বৃত্তিক মন আমাদের মধ্যে থাকে। সেই নৈর্বৃত্তিক মনটা ওটাকে আমরা বলি চৈতন্য বা চেতনা। ঠিক আছে? তো এখন মূল ব্যাপারটা কি দাঁড়ায়, যে দেহ কেন্দ্র চৈতন্য আসে, দেহ চেতনা আসে, এটা একটুখানি বুঝবার আছে। যেমন যার দেহ আছে তার একটা দেহ বোধ আছে, ওটাকে এক করতে আমরা চেতনা বা কনসাসনেস বলতে পারি। ঠিক আছে? কিরকম ভাবে? যেমন আমরা নিম্ন যে সকল প্রাণী আছে তাদের ক্ষেত্রে কথাটা বলতে পারি। যেমন একটা মানে বিভিন্ন প্রাণী আমরা জগতে দেখি, সকলের কি মন, বুদ্ধি, অহংকার আছে? আমরা যদি একটু খেয়াল করে দেখব যে অন্যান্য প্রাণীর মধ্যে শুধু দেহবোধটুকুই আছে। যদি আমরা তার মাথা চেপে ধরি, সে লেজ নাড়তে থাকবে, তাই না? তা লেজ কেন নাড়ছে? আদর করলেও লেজ নাড়তে থাকে। মানে যন্ত্রণাতেও লেজ নাড়ে, আবার চাপেও, কষ্টেতেও সে কিছু না কিছু নেড়ে তার প্রকাশ করছে, তো অভিব্যক্তি করছে। তো এই অভিব্যক্তি আমরা একটু প্রাণী ভেদেও ভিন্নতা দেখি। সব প্রাণীর মধ্যে এই অভিব্যক্তি থাকে না। যেমন কিছু কিছু প্রাণীর মধ্যে এই অভিব্যক্তি আমরা ঠিক বুঝতে পারবো না। যেমন কিছু নিম্ন শ্রেণীর প্রাণীও থাকে, হয়তো একটা যেমন শামুককে নিয়ে নিলাম, তাকে যদি আদর করি, সে কি করছে, খুশি হচ্ছে না দুঃখ পাচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, শামুক তো জ্যান্ত, নাহলে নড়ছে চড়ছে কি করে? ধীরে সুস্থে চলে, তার ধীরে চলা গতি, কিন্তু তারপরেও সে ওরমই থাকে। যে একটা নেড়িকে বা যে কোনো অন্য একটা এরকম প্রাণীকে, যেগুলো ছোট প্রাণী, যেগুলোর ওই রকম প্রকাশ নেই, তাদেরকে আদর করা, আমরা কিন্তু তাদের প্রতিক্রিয়া টের পাই না, কিন্তু তাদের যন্ত্রণাতে টের পাই। যেমন ওই যে কেনগুলো একটুখানি চাপা পড়লে গুটিয়ে যায়, সুরক্ষার খাতিরে অথবা ভয় পেয়ে, যেভাবেই হোক। তো এইরকম আমরা দেখি। তো যার দেহ আছে, এমনকি এককোষী প্রাণী যেগুলো আছে, এককোষী প্রাণী এমিবা কি করে, তার যে খাবার সেটা আরো ছোট, সেই খাবারটাকেও সে তার শরীর দিয়ে চারদিক থেকে গিলে খায়। এত ছোট প্রাণী যে ওটা খাবারটাকে চারদিক থেকে গিলে খায়, মুখ চুক নেই, তাও শরীরের ভিতরে সেই খাবারটাকে চারদিক থেকে গিলে খায়। এই রকম। তো তাদের স্তরে সুখ দুঃখের অনুভূতি তীব্র নয়, কিন্তু শরীর বোধ প্রচন্ড, সেটা কিন্তু ঠিকঠাক আছে। তাহলে এইটাকে বলে মানে দেহ চৈতন্য। দেহ আছে বলেই ওই চৈতন্যটা কম বেশি আছে, এতে কোনো ভুল নেই। দেহ থাকলেই সেই চৈতন্য এসে যায়। আরো মানে সূক্ষ্ম স্তরে, যেখানে বুদ্ধির স্তর কম, এমনও আছে। যেমন বস্তুতে যদি যাই, বস্তুর ভিতরে কোনো বুদ্ধিভিত্তিক স্তর নেই, কিন্তু দেহ আছে বলে তার একটা রেজিস্ট্যান্স আছে। একটা পাথর যদি কোথাও পড়ে থাকে, সে ওখানেই পড়ে থাকতে চাইবে, সচেতন বুদ্ধি না, কিন্তু তার দেহ তাকে সেখানেই পড়ে থাকতে বাধ্য করে। আবার যদি জল আমরা এক জায়গাতে রাখি, সে সেখানেই থাকতে চাইবে না, সে গড়িয়ে গড়িয়ে চলতে চাইবে, অথবা বাষ্প হয়ে উড়ে যেতে চাইবে। কেন এরকম ঘটে? কারণ দেহ আছে বলেই তার মধ্যে কিছু রেজিস্ট্যান্স, কিছু আকার বিকার, কিছু প্রতিক্রিয়া সে দেখায়। সচেতন নয়, কিন্তু তাও সে দেখায়। তার মানে দেহ যখনই আছে, সেই দেহ মনুষ্য দেহ হোক অথবা জড় দেহ হোক, সে কিছু না কিছু আকার বিকার, প্রতিরোধ, এরকম কিছু দেখায়। সচেতনও হতে পারে, অচেতনও হতে পারে। যখন সচেতন হয়, দেহজনিত এই সচেতনতাকে বলি আমরা দেহ চৈতন্য। সকলের আছে, সবার মধ্যে আছে, গাছের মধ্যেও আছে।
হাত দিলে গুটিয়ে যাচ্ছে। হ্যাঁ, বলা হয় মিউজিক শুনলে গাছের মধ্যে নাকি স্ফূর্তি জাগে। এখন স্ফূর্তি মানে কি আমাদের মতো হাসি খুশি? ওরকম নয়। স্ফূর্তি হচ্ছে সে স্পন্দিত হয়, মানে রিয়্যাক্ট করে। স্ফূর্তি মানে হচ্ছে রিয়্যাক্ট করা, যে কোনোভাবেই হোক তার ভিতরে এরকম একটা সঞ্চালন হয়। কিন্তু সেটা আমাদের বুদ্ধিভিত্তিক রিয়াকশন না, যে আমরা একটা গান শুনলাম মনটা খুশি হয়ে গেল, কি একটা মজার গান শুনলাম আমরা হাসতে লাগলাম, এরকম, ঠিক আছে, নাচতে শুরু করে দিলাম। হ্যাঁ, বিষয়গুলো সেই রকম নয়, অত প্রকাশিত নয়, প্রচ্ছন্ন। এগুলোকে বলা হয় প্রচ্ছন্ন বুদ্ধি। তাহলে আমরা আলোচনায় কি বুঝলাম? দেহ থাকলেই দেহ চেতনা থাকবে, ক্রিয়া প্রতিক্রিয়া মন বুদ্ধি মানে প্রকাশ থাকবে। আর মন থাকলেও মনো চৈতন্য থাকে। যেমন যত মনুষ্য প্রজাতির কাছাকাছি প্রাণী হবে তাদের এরকম মনোচৈতন্য আছে। মনোচৈতন্য আছে, তার একটা অন্যতম মানে উপায় হচ্ছে বোঝার, খুব সহজে বোঝার উপায় হচ্ছে মানে স্বজাতির প্রেম। স্বজাতির প্রেম মানে কি? ছোট ছোট মাছও জাগ বেঁধে চলে একসঙ্গে, একই জাতীয় মাছ। তাহলে কি আছে? ও তো, ওর মাথায় তো এটুকু বুদ্ধি আছে যে ও আমার স্বজাতি। এত কিছু বুদ্ধি নেই, কিন্তু এটুকু বোঝে যে আমারই স্বজাতি, ওর সঙ্গে আমাকে থাকতে হবে, এটুকু বুদ্ধি আছে। তার মানে কি স্বজাতি প্রেমটা একটা খুব ভালো মানে এই মনোবুদ্ধির একটা সবচেয়ে বড় প্রকাশ। সে আইডেন্টিফাই করতে পারছে যে আমার স্বজাতি, এ আমার বাপ, এ আমার মা, এ আমার জন্মদাতা। এটা যত প্রাণীটা যত উচ্চতর হয় তত এই ফ্যামিলি টাইস, পারিবারিক বন্ধন বোধ, এটা আরো স্ট্রং হতে থাকে। মানুষের কাছাকাছি কুকুরদের মধ্যে যেমন আছে, বিড়ালদের মধ্যে আছে। হ্যাঁ, কুকুরের মা কান্না করে বাচ্চা মারা গেলে, বিড়াল ঘুরে ঘুরে বেড়ায়, তার কোথায় বাচ্চা আছে, বাচ্চা আছে, কে নিয়ে আবার সে ছেড়ে দিয়ে আসলো দূর দূরান্তে। হ্যাঁ, তার মনে কষ্ট হতে থাকে। এরকম মানবদের প্রজাতির মধ্যে একেবারে মানুষের লক্ষণই প্রায় দেখা যায়। হ্যাঁ, একই সঙ্গে দুষ্টুমি এবং একই সঙ্গে মানে বুদ্ধিভিত্তিক মানে স্তর, যেটা চালাকি, যেটাকে আমরা বলি। মানুষ যেমন চালাক, বানরের মধ্যে এরকম চালাকি দেখা যায়। এর কারণে বানরকে বলা হয় চালাক প্রাণী। হ্যাঁ, কারণ বুদ্ধিভিত্তিক। তারপরে মাছেদের মধ্যে যেসব স্তন্যপ্রায়ী মাছ আছে, যেমন এক নম্বরে কি কার কথা বলবো? তিমি মাছ, স্তন্যপ্রায়ী প্রাণী। হ্যাঁ, ডলফিন স্তন্যপ্রায়ী প্রাণী। শার্ক মানে মাছ। হ্যাঁ, তো এই যে স্তন্যপ্রায়ী প্রাণী, তাদের মধ্যে কি হয়? বুদ্ধিভিত্তিক প্রকাশটা আরো বেশি হয়। যেসব প্রাণী ডিম পারে তাদের মধ্যে বুদ্ধিভিত্তিক প্রকাশ কম। আরেকটা বোঝার উপায়। আর মানকি তো বলেছি আমরা। তো তো যত মানে সন্তানের জন্ম যারা দেয় তাদের বুদ্ধিভিত্তিক বিকাশটা তত বেশি। এইরকম ভাবে আমরা বুদ্ধিভিত্তিক বিকাশটা দেখি। তো আস্তে আস্তে দেখা গেল যে সবচেয়ে বেশি বুদ্ধিভিত্তিক বিকাশ, এ নিয়ে তর্ক করার কিছু নেই। অনেকে বলবে যে আপনি কি করে বুঝলেন যে সবচেয়ে বেশি বুদ্ধিভিত্তিক বিকাশ মানুষের মধ্যেই ঘটেছে, অন্য কোনো প্রাণীর মধ্যেও ঘটতে পারে? ঘটলে তার প্রকাশ ঘটতো। বুদ্ধি এমন জিনিস যে যার মধ্যে আছে সে সেটা প্রকাশ করবে। এমন নয় যে আমি বুদ্ধি অথচ চুপচাপ বসে আছি, ওরকম হয় না। যেসব প্রাণীর বুদ্ধিভিত্তিক বিকাশ উচ্চ হবে তারা সেই রকম ভাবে প্রকাশ করবে। হতে পারে ইউনিক হতে পারে কিছু বুদ্ধিভিত্তিক বিকাশ, যেগুলো হয়তো মানুষের থেকেও আলাদা, অনেক উচ্চ, বা মানে শুনে অবাক হওয়ার মতো বিষয়, কিন্তু তাতেও এই জিনিসটা কিন্তু থাকবে। তো এখন যে কথাটা আমরা বলতে চাইছি, এই যে যত আলোচনা হচ্ছে এগুলো দেহ নিয়ে আলোচনা, এর তো কোনো শেষ নেই। এই দেহ নিয়ে আলোচনা অনেক হতে পারে। দেহ বিজ্ঞান এবং দেহ চৈতন্য এইগুলো অনেক মানে বিস্তারিত আলোচনার বিষয় হতে পারে। তো সেখান থেকে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে মনোবিজ্ঞান বা মনোচৈতন্য। এটা কে সবচেয়ে বেশি এই বিষয়ে আলোচনা করে? সবচেয়ে বেশি আলোচনা করছে মানুষ। মানুষ ভাবছে যে মন বলে যেই মানে একটা বিচারিক স্তর রয়ে গেল মানুষের মধ্যে, সেইটা কখনো কখনো ডিস্টার্ব হতে পারে। মনোবিকার হলে কি হয়? মানুষের মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়। তো সেগুলোর দেখো, মনকে আমরা দেহ থেকে আলাদা করতে পারি না। দেহ যত সুস্থ হবে মন তত ঠিক হবে। যেমন অনেক সময় কি হয়, জ্বরের ঘরে লোকে আবল তাবল বকতে থাকে, হয়তো এরকম, কিন্তু যখন তার জ্বর থাকে না তখন তো সে বিশ্বাস করতে চায় না আমি এরকম উল্টাপাল্টা বলেছি। বিশ্বাস করতে চায় না। কেন? কারণ তার তখন বুদ্ধি পরিপক্ক হয়ে যায়। তো বুদ্ধি যে কিছু সময়ের জন্য অপরিপক্ক হলো, কেন? কারণ তার শরীরের মধ্যে কোথাও না কোথাও এমন ডিস্টারবেন্স হয়েছে যে মনকে সে আর মানে স্বাভাবিক রাখতে পারছে না। তাহলে দেহের সাথে মনের কত গভীর সম্পর্ক।
কিন্তু আবার একথাও ঠিক, এই যে মনের কথা বলছি, এর বাইরে যে আরেকটা মনের কথা বলছিলাম, যে মন এই মনটাকে দেখে, সেই মনটাকে বলা হয় শুদ্ধ মন বা শুদ্ধ চৈতন্য বা চেতনা মন। মানে দেহ চেতনা যেমন বলছি, মন চেতনা এমন একটা বিষয় দাঁড়িয়ে গেল, যেই চেতনাটা মনটাকে রিড করতে পারে। মন তো একটা জিনিস, সেটাকে দেখার জন্য বা সেটাকে বোঝার জন্য আরেকটা চেতনা ভিত্তিক স্তর মানুষের মধ্যে রয়ে গেছে। তো এই চেতনা ভিত্তিক স্তর যত শক্তিশালী হয়, মানুষের মনের গঠন তত বেশি শক্তিশালী হয়। যেমন ঠাকুর রামকৃষ্ণদেবের ক্ষেত্রে কি দেখেছি, যে তিনি এত অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, কিন্তু ঈশ্বরের নাম বুদ্ধি করার সময়, লোকের সাথে গল্প করার সময় সেসব জিনিস কিন্তু তাকে আর কাবু করতে পারে না। কেন পারে না? কারণ একটা মন তো দুঃখী যে আমার এরকম ক্যান্সার হয়েছে, আমি মারা যেতে যাচ্ছি। আরেকটা মন কি করছে, সে এই জিনিসটাকে ওভারলুক করে যায়, মানে এইগুলোকে পার করে আরেকটা খুশি হ্যাপি মাইন্ড একটা এসে যাচ্ছে তার মনের মধ্যে। একটা দুঃখী মন, একটা সুখী মন। দুঃখী মনটা কেন দুঃখী? কারণ শরীর দুঃখী। তাহলে শরীর সেই অনুযায়ী একটা মন থাকে। আরেকটা মন থাকে যে শরীর অনুযায়ী থাকে না, সে থাকে মুক্ত মন, চেতনা মন, ঠিক আছে, মনোচেতনা। সেই মনটা নিয়ে যত আলোচনা বা কথাবার্তা আমাদের হয়। তো এই যে একটা দেহ চেতনা এবং দেহ মন, দেহ অনুযায়ী যে মনটা আছে, সেই মনটা দেহের সঙ্গেই ক্রিয়া প্রতিক্রিয়া করে। দেহে কষ্ট হলে সেই মনটা কষ্ট পায়, দেহ খুশি হলে সেই মনটা খুশি হয়, কিছু প্রাপ্তিতে আনন্দ হলে সে হাসে, খুশি হয়, বা অনেক রকম প্রতিক্রিয়া দেখায়। দেহের সঙ্গে, জগতের বিষয়ের সঙ্গে সে খুব কানেক্ট করে, মানে সেই মনটা হচ্ছে ইন্দ্রিয় অনুসারী। কিন্তু এর পাশাপাশি আরেকটা মন আছে, মনের আরেকটা অংশ আছে, অথবা আমরা আরেকটা উচ্চতর মনের স্তর বলতে পারি, মনোচেতনা বলতে পারি, যে কিন্তু এই সব কিছুর উপরে দাঁড়িয়ে আছে, যে অবজারভার হতে পারে, সে দেখে, বোঝে, তার মতো করে সে মুক্ত হয়ে চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু ওই যে দেহকেন্দ্রিক যে মন, সে কিন্তু সবসময় ঠিক নাও থাকতে পারে, সে অসুস্থ হতে পারে। ওই যে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাই, যে কোন মনটাকে নিয়ে যাই, যে মনটা দেহকেন্দ্রিক মন, দেহের সঙ্গে যে মনের খুব যোগাযোগ, সেই মনটা খুব দ্রুত অসুস্থ হয়। এবং এটা ন্যায়সঙ্গতভাবে হয়। একটা খুব মজার ঘটনা আছে, সেদিনকে জানছিলাম, যে যখন লোকে ওই পাহাড়ে ওঠে, পাহাড়ে মানে হচ্ছে হিমালয়ের মতো পাহাড়ে, উচ্চতায়, অনেক বেশি উচ্চতায়, তো অনেক বেশি উচ্চতায় দুটো প্রবলেম হয়। এক, উচ্চতাতে শ্বাস প্রশ্বাস নিতে অক্সিজেনের ঘাটতির জন্য অসুবিধা হয়, তো ব্রেনে ঠিক মতো অক্সিজেন পৌঁছে না। আর দ্বিতীয় হচ্ছে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো মানুষ কি করে, অনেক সময় ট্রেনিং নেয় এবং মনের জোরও থাকে তাদের, তো সেই উচ্চতাতে গিয়ে তারা কি করে, যখন এরকম অসুস্থতা শরীরের মধ্যে হতে থাকে, তো মন তো শরীরের বাইরে নয়, শরীর যখন অসুস্থ হয়, মনটাও তখন অসুস্থ হতে শুরু করে সেই উচ্চতায়। কারণ কি, ঠিক মতো অক্সিজেন যাচ্ছে না, ঠান্ডায় জমে গেছে, বুদ্ধি কাজ করছে না। তো সেই সময় তাদের মধ্যে একটা অদ্ভুত মানে বিকার শুরু হয়, মনোবিকার। মনোবিকার মানে হচ্ছে কোথাও না কোথাও সে এমন একটা কনফিডেন্স নেয়, যে ভাবে যে এইসব ঠান্ডা ফান্ডা আমার কিচ্ছু গায়ে লাগছে না, আমি এইসব থেকে ঠিক বেরিয়ে যেতে পারবো, এবং আমার পক্ষে সম্ভব, কারণ আমি অত্যন্ত শক্তিশালী মনের অধিকারী। এরকম একটা মনোভাবনা বা মনোবিকার সেই মুহূর্তে তার মধ্যে আসে। একটা ইন্টারেস্টিং কথা বলছি, কিন্তু মাঝখানে কথা বললে হবে না। তো সেই সময় কি হয়, ওই মানে কি হচ্ছে, এখানে একটা মজার কথা হচ্ছে, যে যখন দুটো জিনিস তার পক্ষে নাই, এক হচ্ছে শরীর যে অক্সিজেন নেবে, সেই অক্সিজেন তার যথেষ্ট পরিমাণে মিলছে না। দুই হচ্ছে অত্যধিক ঠান্ডা, -40 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস, এত ঠান্ডা, ফলে দেহ ঠিক মতো কাজ করছে না, ঠান্ডাতে দেহ জমে যায়। আমরা ফ্রিজে যখন জ্যান্ত মাছ রেখে দিই, ঘন্টাখানেক পরে দেখবো জমি গিয়ে সে নেই, মৃত হয়ে গেছে, তার মানে তার শরীর ঠান্ডাতে জমি গিয়ে মরে গেছে। ঠান্ডা এরকম জিনিস, কিন্তু সে তখনও মরেনি, কিন্তু তার শরীর কি করছে, আস্তে আস্তে মরতে শুরু করেছে। তখন কিছু এরকম যারা মানে পাহাড়ের উপরে ওঠে, তারা অনেক সময় কি করে, অদ্ভুত একটা তাদের মনোবিকার আসে, যে তারা তাদের যে মানে পরনের পোশাক আছে, ঠান্ডার পোশাক, ঠান্ডাকে আটকে দেওয়ার পোশাক, সেসব তারা খুলে ফেলে নগ্ন হয়ে যায়, বলে যে এই ঠান্ডা আমাকে কোনো মানে স্পর্শ করতে পারবে না। যেখানে ঠান্ডাই তার যন্ত্রণা, সেই ঠান্ডা থেকে বাঁচতে বরঞ্চ সে কি করে, আবার শরীরের পোশাক খুলে ফেলে। তার মানে কি হচ্ছে, তাহার যে একটা সাধারণ মন আছে, সেই মনটা মানে একবারে কোলাপস মানে কি, সাধারণ মনটা কাজই করতে পারলো না,
যেখানে তার সুরক্ষার কথা সে চিন্তা করার কথা, উল্টো তার অন্যরকম বিকার আসে। সে এরকম ভাবতে থাকে যে আমি পোশাক আশাক খুলে যদি আমি এই ঠান্ডাতে লড়াই করতে শুরু করি তাহলে আমি বেঁচে যাব, উল্টো ভাবনা এরকম চলে আসে। তো এগুলো হচ্ছে মনোবিকার, শরীর থেকে এই বিকারগুলো আমাদের আসে। ঠিক আছে, এই মনোবিকারের জন্য আমরা শরীরকে সুস্থ রাখা খুব দরকার। এবং এই ধরনের মনোবিকার হলে আমরা ডাক্তারের কাছে যাই, সাইকিয়াট্রিস্ট, যে তোমরা কি যেন বলছিলে, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট না, যে ডাক্তার ওষুধ মানে দেখে ওষুধপত্র দেবে, ওষুধপত্র খেলে আস্তে আস্তে রিল্যাক্সেশন হবে, মাইন্ড রিল্যাক্সেশন, নার্ভ রিল্যাক্সেশন, এসব যদি করা যায় মন আস্তে আস্তে শান্ত, মানে শরীরটাও শান্ত হয়, ধীরে ধীরে মনটাকেও শান্ত করা যায়, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি তুমি ঈশ্বরীয় কথা ভাবো, ওই যে যেই মনটা শরীর অনুসারী, সেই মনটা দিয়ে ঈশ্বরের কথা তুমি ভাবতে পারবে না। কেন ভাবতে পারবে না? কারণ সেই মন তো শরীর অনুসারী, শরীর হিসেবে, শরীর যেমন যেমন কাজ করে সেই হিসাবে সে কাজ করে। তোমাকে ঈশ্বরীয় কথা ভাবতে গেলে এই শরীর অনুসারী দেহ এবং মনের বাইরে গিয়ে আরেকটা যে অবজারভেশন মাইন্ড আছে, যে মাইন্ডটা মানে তোমার দেহ মনকে প্রত্যক্ষণ করছে, দেহ মনকে দেখছে, সেই মাইন্ডটাকে সজাগ করতে হবে, তবে গিয়ে তোমার মানে মানে ঈশ্বর ভাবনাটা মানে তোমার মধ্যে আসবে। এই যে মনের যে চৈতন্যের একটা প্রকাশ ঘটলো, এই মনটাকে বলা হয় শুদ্ধ মন, যেই মনটা দিয়ে আমরা এই জগতের দেহ মনের বাইরে গিয়ে যে আরো এক জগতের স্তর আছে, বুদ্ধিভিত্তিক স্তর আছে, সেই পর্যায়ে ঢুকতে পারি, প্রবেশ করতে পারি, সেইগুলো নিয়ে ভাবতে পারি, চিন্তা করতে পারি, বুঝতে পারি। তাহলে ঈশ্বর ভাবনা কোথায় হয়? মানে আরো অনেক পরে, দেহ বোধ, মনোবোধ তারও পরে গিয়ে হয়। সেই মন হচ্ছে চেতন মন, সুপ্রিম মাইন্ড। তো যেটা দিয়ে শুরু করেছিলাম, যে লোকে মিচিমিচি ঈশ্বর নিয়ে কথা বলে, হ্যাঁ, যখন দেহ মন নিয়ে কথা বলাই শেষ হয়নি। কারণ কি, আমাদের দেহ মনের যে খেলাটা আছে, এইটাকে যে বুঝতে পারবে না, সে ওই শুদ্ধ মনটা বা অবজারভেশন মাইন্ডটাকে মানে সজাগ করতে পারবে না। ওইটাকে বুঝলে তবেই ওইটাকে অমিট করে দিয়ে আরেকটা মনের অবজারভেশন মাইন্ডের মানে প্রকাশ ঘটতে পারে, না হলে সম্ভব নয়। কেন সম্ভব নয় এটা নিয়ে আমরা এর আগেও একবার আলোচনা করেছি। কারণ আমাদের মন এবং দেহ সংস্কার আচ্ছন্ন। সংস্কার কি মনে আছে? সংস্কার আমরা যা কিছু অভিজ্ঞতা নিয়ে রেখেছি, জগৎ বিষয়ে যা কিছু অভিজ্ঞতা আমাদের আছে, সেগুলোই আমাদের সংস্কার। যেমন আমাদের মনে সংস্কার হচ্ছে পাকা বাড়িতে না থাকলে আমরা বুঝি গরিব, ঠিক কি না? অনেকে তো মনে করে যে আমার বাড়ি হচ্ছে কাঁচা বাড়ি, মাটির বাড়ি, আমি গরিব লোক। তাহলে পাকা বাড়িতে থাকবো, থাকতে পারে, কিন্তু মানুষের সংস্কার হচ্ছে কি, যে আমি যখন পাকা বাড়িতে আছি তার মানে আমি ধনী লোক। এটাও তো একটা মনের সংস্কার। আমি যদি প্রতিদিন মাছ মাংস খাই তবে বুঝি আমি ধনী লোক, অথচ মাছ মাংস খেয়ে হসপিটালে ভর্তি আছে, আবার একজন কেউ খুব সাধারণ খাবার খেয়ে, নিরামিষ খেয়ে সে খুব ভালো আছে। তো ওগুলো সংস্কার, ঠিক আছে? তো এই সংস্কার আমাদেরকে এমনভাবে হিপনোটাইজ করে যে আমরা জানি চিনি বা মিষ্টি খাওয়া খুব ক্ষতিকর, কিন্তু চিনি বা মিষ্টি আমাদের মুখের কিন্তু স্বাদকে অত্যন্ত উচ্চতর অনুভূতি দেয়, ফলে আমরা জেনেও তা কিন্তু খাই। সংস্কার, আমাদের মনের সংস্কার, দেহ সংস্কার আমাদেরকে সেই সব জায়গাতে আটকে ফেলে। তো জগৎ বিষয়ে যার যত রকম অভিজ্ঞতা আছে, কেউ কেউ বলবে মানে না হাঁটলে শরীর ভালো থাকে না, হাঁটাহাঁটি করতে হবে। অনেকে এত হাঁটাহাঁটি করে পায়ের হাঁটু ক্ষয় করে ফেলেছে, আর আবার আরেকজন তো এখন হাঁটতেই পারে না, ঠিক আছে? তো সংস্কার, তো সংস্কার হলে কি হয়, মানুষের অবজারভেশনটা নষ্ট হয়ে যায়। আবার কেউ কেউ আছে এইসব ভয়ে, যে কথা বলছি, হাঁটাহাঁটি বন্ধ করে দিয়েছে, বাবা আমার হাঁটু ক্ষয় হয়ে যাবে, সে এমন বালকি, এমন মোটা সোটা হয়ে, এমন শরীর হয়ে গেছে, সেও হাঁটতে পারছে না। তাহলে আমাদের সংস্কারিত মন আমাদেরকে ভুল পরিচালনার দিকে নিয়ে যায়। মন কোনটা, কোন মনটা সংস্কারিত হয়? বিচারিক মন হয়, যে মনটা নিজের স্থিতিকে দেখে, যে আমি কি হাঁটতে আদৌ পারবো কিনা, আর পারলে কতটুকু হাঁটতে পারবো, কতটুকু হাঁটলে পরে আমার শরীর সইবে, হ্যাঁ, ততটুকুই হেঁটে, ততটুকুই প্রয়োজনীয় হাঁটাটুকু যদি কেউ হাঁটে তবে তার জন্য খুব কাজের হবে, না অতিরিক্ত না কম। জল খাওয়ার ক্ষেত্রে এরকম বলা হয়। আমাদের একটা সংস্কার ঢুকিয়ে দিয়েছে অনেকে, ডাক্তারবাবুরাও বলে দিয়েছে, এমনিতেও কথা প্রচলিত আছে, জল প্রচুর খেতে হবে, তবে শরীর সুস্থ থাকবে, কিডনি ভালো থাকবে। হ্যাঁ, কিডনি তো ফিল্টার মেশিন, তাকে যদি অনবরত জল দিতে থাকা হয়, সে ফিল্টার করতে করতে টায়ার্ড হবে না, ক্ষতিগ্রস্ত হবে না? বেশি ইউজে কি আয়ু তো কমবে, মানে ক্ষতি তো হবে। একটা মেশিনকে দিনরাত চালাচ্ছি, মেশিনটা তো খারাপ হবে।
আর মেশিনটাকে তার প্রয়োজন মতো যদি রেস্ট দিয়ে দিয়ে ঠিকঠাক সময় মতো যতটুকু প্রয়োজন, যতটুকু সে সইতে পারে একটা মেশিন, একটা যে জেরক্সের মেশিন, আমরা একের পর এক জেরক্স করছি, করতে করতে এক সময়টা তো মানে বসে যাবে, খারাপ হয়ে যাবে, সারাদিনই জেরক্স চলছে, মেশিন গরম হতে হতে এমন একটা পর্যায়ে হবে ও আর মানে করতে পারবে না, কিছু না কোনো পার্টস খারাপ হয়ে গিয়ে বসে যাবে। দরকার নেই, আমরা 200 পাতা জেরক্স করলাম, এরপর রেস্টে থাকলো, আবার গিয়ে পরে করলাম, মেশিনও আস্তে আস্তে চলবে। আমাদের দেহ অনেকটা এরকমই, আমরা যদি এটাকে অনবরত এত পরিশ্রম করে, এত জিমে গেছে, এমন শরীর বানিয়েছে, এই বানানো শরীর তার জন্য অস্বস্তির ব্যাপার হয়ে গেছে এবং অসুস্থ হয়ে গেছে সে। আমি তো এরকমও দেখেছি যে যারা বডি বিল্ডার হয়, শরীরকে যারা বিশেষ করে বানায়, তাদের আয়ু বেশি হয় না, আয়ু কমে যায়। কারণ কি, বডিকে অনেক খাটিয়ে ফেলেছে। তো বডির মানে কোষের কি হচ্ছে, খাটাখাটির একটা ব্যাপার আছে, যে যেরকম খাটবে সেই হিসাবে তার আয়ু বাড়বে। যেমন অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বলা হয়, হাতি যেমন ধীরে হাঁটে, দ্রুত হাঁটে না। আবার একটা পিঁপড়ে মানে ত্রিং সে একেবারে খুব দ্রুত হেঁটে যায়। তো পিঁপড়ে এত দ্রুত হাঁটছে যে হাঁটার হিসেবে যদি ওর জীবনকালকে দেখা হয়, জীবনকালও ছোট্ট হয়। আবার হাতি এত ধীরে ধীরে হাঁটে যে ওই হাঁটার হিসেবে ওর জীবনকালটা অনেক বড় হয়, দীর্ঘ হয়। কচ্ছপ তো আরো, যারা ধীরজ প্রাণী তাদের আয়ু খুব বড় হয়। হ্যাঁ, কচ্ছপ একদম ধীরে চলে, তার আয়ু অনেক বেশি হয়। তো বিষয়গুলো মানে আমি বলতে চাইছি সব ক্ষেত্রে ইকুয়েশন একই রকম না, অথবা হতেও পারে, বিজ্ঞান আমার বিষয় না। বিষয়টা হচ্ছে যে বডি ওয়াইজ যদি সিলেকশন হয়, বডি কি চায় সেটা বুঝে যদি সিলেকশন হয়, সেই সচেতন মনটা যদি থাকে, তাহলে সেই মনটা কিন্তু শরীরকে যথার্থ পরিচালনা করতে পারবে। তো শরীর আর এই মনের খেলাটা আমরা যদি বুঝতে চাই, বুঝি, তবে আমরা সেই সংস্কারকে জানবো, শরীর মনকে জানবো। একটা জিনিস তখনও বাকি থেকে যায়, একটা খুব বড় জিনিস, সেটা হচ্ছে এই যে আলোচনা হয়, আমরা শুনি, এই যে আমরা বিভিন্ন জায়গাতে অনেক সময় রিল ফিল দেখি না, শর্টস দেখি, রিল দেখি, বইয়ে ছোট ছোট কিছু কিছু পড়ি, এই যা কিছু আমরা দেখলাম, জানলাম, পড়লাম, এই সবই সংস্কার। এই সংস্কার তখনই নিজের বুদ্ধিজাত হয় যখন সেগুলোকে আমরা প্র্যাকটিক্যাল করে দেখি। অনেক সময় আমাদের স্কুলে যেটা হতো, প্র্যাকটিক্যাল ক্লাসে স্যার গিয়ে কি করতো, ওই নুন, লবণ আর অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করে যে খাট তৈরি করবে, অনেক সময় হতো না। প্র্যাকটিক্যালে যে ল্যাব সহকারী আছে, ও গিয়ে মিলিয়ে দিতে পারতো, কারণ স্যার তো থিওরি পড়াচ্ছে কেবল বেশিরভাগই, আর যে প্র্যাকটিক্যালে যে সহকারী, ল্যাব সহকারী আছে, সে তো সারাদিন এইসব লবণ, অ্যাসিড ফেসিড নিয়েই কাজ করছে। ও জানে ঠিক কতটুকু পরিমাণ কিভাবে দিলে মানে হয়ে যায়। তার মানে কি হচ্ছে, স্যারের টেকনিক্যাল জ্ঞান খুব বেশি, কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞান কম। আবার যার প্র্যাকটিক্যাল জ্ঞান আছে, তার হয়তো টেকনিক্যাল জ্ঞান অত নেই, কিন্তু সে প্র্যাকটিক্যালি অনেক কিছু জানে এবং করে দেখাতে পারে। তো এই যে এত কথা, মন নিয়ে, দেহ নিয়ে এত কথা, এগুলো সবই মানে রিয়েলিস্টিক তখনই মনে হবে বা বুঝতে পারা যাবে তখনই, কর্তা তখনই বুঝতে পারবে যখন সে প্র্যাকটিক্যালি এগুলোকে অবজার্ভ করতে পারে এবং নিজের জীবন দিয়ে বুঝতে পারে। তো এই প্র্যাকটিক্যালটা সবসময় বাকি থেকে যায়। তো যতই আলোচনা করি ঈশ্বর তত্ত্ব নিয়ে, কোনো লাভ হবে না। ঈশ্বর নিয়ে হাজার আলোচনার কোনো ফল আসবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি এই স্তর থেকে, কোন স্তর থেকে, মনের কোন স্তর থেকে বলেছি, চৈতন্য মন, শুদ্ধ চৈতন্যের স্তর থেকে তাকে বোঝা, তাকে উপলব্ধি করার চেষ্টা না করে, তার এক পর্যন্ত ওই উপরি ওই আকাশে বসে আছে, পূজার সামনে, ঠাকুরের সামনে বসে প্রার্থনা চলছে, মানে বাকি সবকিছু ঠিক চলে, মনে হয় যেন সব ঠিকই দেখেছি, ঠিকই বুঝেছি, কিন্তু সংস্কার মাত্র, ধারণা মাত্র হয়ে থাকে, এর বেশি কিছু এগোয় না। ঠিক আছে, তো আলোচনা অনেক হয়ে গেল। আজকে আমরা কথামৃতে পর্ব সংখ্যা 142 শুরু করছি। ঠাকুর দেখুন, এই যে কথাগুলো আমরা বলছি, এইসব কথা বেদ বেদান্ত ভাগবতেরই কথা। রিয়েলাইজেশন যার যার, আমার যেটুকু রিয়েলাইজেশন সেই হিসাবে বলছি, তোমার যেটুকু রিয়েলাইজেশন সেই হিসাবে তুমি বলবে। তো এই ব্যক্তির রিয়েলাইজেশনটা গুরুত্বপূর্ণ। কথায় তো অনেক কিছুই লেখা আছে, বেদান্তে তো অনেক কিছুই লেখা আছে, যে যতটুকু পড়ে বুঝলো সেটুকুই তার, বাকিটুকু আর তার হলো না, এইরকম ব্যাপার। তো অনেকের মধ্যে কথা হচ্ছে, তার মধ্যে সেই যে ডাক্তারবাবু এসছেন এবং আরেকজন ডাক্তারবাবু আছে, সে বলছে যে তুমি গীতা, ভাগবত, বেদান্ত এসব পড়ো, তবে এসব বুঝতে পারবে, না পড়লে বুঝতে পারবে না। পড়লেও সবাই বুঝতে পারে কি, সেই কথাটাই একটু আগে বললাম, যে পড়ার পরে যতটুকু বুঝেছে ততটুকুই তার, বাকিটুকু আর কেবল পড়ার বিষয়বস্তুই হয়ে আছে, প্র্যাকটিক্যাল হয়নি। তো এইসব কথা শুনে ডাক্তারবাবু বলছেন, তোমরা কি বলছো যে ঈশ্বর সৃষ্টির মধ্যে নেই?
মানে এই যে সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে কি তাহলে ঈশ্বর নেই? তো এর উত্তর আবার ডাক্তারবাবু দিচ্ছেন। ডাক্তারবাবু বলছেন, এই ডাক্তারবাবু এই কথাটা খুব সুন্দর বলেছেন, খুব ভালো বলেছেন, একদম মনে ধরার মতো কথা। বলছেন তিনি সব জায়গায় আছেন, আর আছেন বলেই তাকে খোঁজা যায় না। হ্যাঁ, অনেক সময় যে বাচ্চারা কি করে, বাচ্চারা বড়রা অনেক সময় খেলে না, লুকোচুরি খেলা, বাচ্চা লুকিয়ে পড়ে। হ্যাঁ, তো বাড়ির যে বড় সদস্য সে তাকে দেখতে পায় যে ওখানে লুকিয়ে আছে, সে ভান করে কোথায় লুকিয়েছে দেখতে পাচ্ছি না, তাই না? মানে এটা হচ্ছে দেখেও না দেখা। তো জগতে তিনি প্রকাশিত হয়েছেন, আমাদের চোখের সামনেই আছেন, কিন্তু আমরা দেখেও না দেখার ভান করছি। যে আমরা কেন ভান করছি? এটা কারণ হচ্ছে যে আমরা ভাবছি যে যা দেখছি তা ঈশ্বর নয়, যা দেখছি না সেখানে আমরা খুঁজছি, যেটা আমরা দেখতে পাইনি সেখানে গিয়ে ঈশ্বর খুঁজছি। আর ঈশ্বর যদি আমাদের চোখের সামনে থাকে, সেটাকে আমরা ঈশ্বর বলে মানতেই রাজি নই। চোখের সামনে যে আছে, ঈশ্বরের যে রূপ আছে, তাকে আমরা মানতেই রাজি নই। আর যে রূপটা আমার কখনো দেখাই হয়নি, আমি ভাবছি বুঝি আমার ঈশ্বর সেখানটাই আছে। তাহলে দুরকম হয়ে গেল। ওই যে ইসে বলেছিল না কবি, হাতা নয় অন্য কোথাও। মানে অনেক সময় বাচ্চাদের কি হয়, এই যে মেলাতে নিয়ে গেলে যা হয়, এগুলো খুব টেকনিক্যাল ব্যাপার। বাচ্চাকে মেলায় নিয়ে গেছে, জিদ্দি বাচ্চা, ওই কিছু বাচ্চা থাকে না, খুব জিদ করে, এটা ওটা কিনবো। তো তার এমন হয়েছে যে সে বাবা মা তাকে নিয়ে গেছে, তাকে কিছু মানে দেবে বলে, মেলার গল্প হচ্ছে। বাচ্চাকে মেলাতে নিয়ে গেছে, হ্যাঁ, বাচ্চাকে মেলাতে নিয়ে গেছে, মেলাতে বাচ্চাকে দিচ্ছে এই যে গাড়িটা নে, ও বলছে নেবো না। আচ্ছা তাহলে পুতুলটা নে, এটাও নেবো না। বন্দুকটা নে, এটাও নেবো না। এটা নে, ওটা নে, অনেক কিছু অফার করছে। বাচ্চার জিত, সে কোনোটাই নেবে না। এখন পুরো মেলা ঘুরে দেখা শেষ হয়ে গেছে, কোনো কিছুই তার আর পছন্দ হয় না, নেবে না সে। তখন বাচ্চা কি করে? বাচ্চা কোনোটাই নিচ্ছে না, অথচ তখন মানে ভ্যা করে কাঁদতে শুরু করে। মানে ওর তো কিছু চাই, কিন্তু ওর কোনোটাই পছন্দ নয়। তো ব্যাপারটা অনেকটা এরকম যে আসে চোখের সামনে, আর যা আছে তাই তো নিতে হবে, তার বাইরে কোথা থেকে সে নেবে? কিন্তু ওর এটা নয় ওটা নয় পছন্দ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, সবই চলে গেছে, এখন আর কোনো কিছুই হাতে নেই। এখন যখন দেখছে শূন্য হাত, তখন আরো বেশি করে কাঁদছে। তা আমাদের ঈশ্বর ভাবনার ক্ষেত্রে তাই হয়। আমরা ঈশ্বরের জন্য এত কান্নাকাটি করি, এই ঈশ্বর দেখা দাও, তোমাকে কি দেখতে পাবো না, এই জীবনে কি তোমাকে বুঝতে পারবো না। অথচ চোখের সামনেই কিন্তু আছে, অপশন আমার সামনেই ছিল, কিন্তু আমরা সেগুলোকে নিইনি। ঈশ্বর স্বরূপে তিনি কিরম ভাবে জগতে প্রকাশিত আছে, এই জ্ঞান থাকা সত্ত্বেও আমরা তাকে রিজেক্ট করেছি, বলছি না এইটা ঈশ্বর হতে পারে না। হ্যাঁ, যেমন আমরা অবতার তত্ত্বকে ঈশ্বর মানতে রাজি না। অবতার তো মানুষই, এ আবার ঈশ্বর হতে পারে? অথচ হয়তো হতে পারে, তর্ক বিতর্ক পড়ে, হতে পারে তিনি ঈশ্বররূপে প্রকাশিত। মন মানতে রাজি আছে কিনা, মন তাকে দেখতে রাজি আছে কিনা, না কিছু একটা দেখবে বলে আগেই ঠিক করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত ওটার সাথে না মিলবে সে বলছে যে আমি বুঝি ঈশ্বর দেখলাম না, অথচ চোখের সামনে দিয়ে চলে গেল। ঠাকুর এটা বলছেন যে অনেক সময় যদি কৃষ্ণ বিষ্ণু এসে সামনে দাঁড়ায়, প্রথম কথা হচ্ছে আগে মানবো কিনা। যে এসে বললো আমি কৃষ্ণ, বলে ধর মশাই মানে কোথাকার কৃষ্ণ? আপনি জানেন আমার কৃষ্ণ, ওই যে দেখুন, কৃষ্ণকে নিয়ে কৃষ্ণের মূর্তি দেখাচ্ছে, এই যে দেখেন কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ নিজেই অবাক, বলে আরে আমি এরকম? হ্যাঁ, তাকে তার সামনে নিয়ে তাকে দেখাচ্ছে, বলে আপনি কি এর মতো দেখতে? তাহলে আপনি কৃষ্ণ। যন্ত্রণা হয়ে গেল। তার মানে কৃষ্ণ এসে বললেও সে মানতে রাজি নয়। আচ্ছা যদি মেনেও নেয়, তখন সে চাইবেটা কি? ঠাকুর একটা কথা অনেক সময় বলে প্রায় কি চাইবে? যে আমাকে স্কুল করে দাও, আমার টাকা পয়সা দাও, এই করো সেই করো। এগুলো তো জগতে অনেকেই পেয়ে বসে আছে, কৃষ্ণকে না পেয়েও। তো কৃষ্ণকে পেলে কি চাইবে? বলবে তোমাকেই চাই। যে শিয়ানা হয়েছে, যে যথার্থ ভক্ত হয়েছে, বলছে আমার কিচ্ছু চাই না জগতে, হ্যাঁ আমি তোমাকেই চাই, শুধু তুমি আমার সামনে আছো, এতেই এই যে খুশি, এর চেয়ে বড় খুশি আর আমার জীবনে নেই। এইটুকুনি আমি চাই, তোমার সামনে আছি, তোমার পাদপদ্মে আছি, পায়ের কাছে আমাকে রেখে দিয়েছো, চোখ খুললে তোমায় দেখতে পাই, এর থেকে বড় আনন্দ আর আমার কিছু নেই। এরকম ভাবে তো কি হয়, ওই সেই ছোট বাচ্চার মতো আমরা ঈশ্বরের নামে এত কান্নাকাটি করি, প্রেম করি, পূজা করি, প্রার্থনা করি, মালা জপি, কিন্তু চোখের সামনে থাকার পরও হয়তো ঈশ্বরকে দেখতে পাই না, কারণ আমরা অন্য কিছু ভেবে রেখেছি। কারণ কি একটাই, যে আমরা অন্য কিছুকে ভেবে রেখেছি। এই কথাটাই ডাক্তারবাবু বলছেন, যে তিনি সব জায়গাতে আছেন, চোখের সামনে আছেন বলেই আমরা তাকে খুঁজি না। কারণ খুঁজছি তো, যখন খোঁজার কথা হয়, খোঁজা মানে কি? মানুষ কোন জিনিসটা খোঁজে যেটা চোখের সামনে নেই, পায় না যে। হ্যাঁ, এখন যেটা আগে পেয়ে আছে সেটা কিন্তু সে খোঁজে না।
তো ওইটাই হয়েছে ঈশ্বরের ক্ষেত্রে, যে আমরা এমন কিছু খুঁজছি ঈশ্বরের যেটা ঈশ্বর নন, যে কারণে আমরা খুঁজে পাচ্ছি না। আর ঈশ্বর যা হয়ে আছেন তাকে আমরা মানে চোখের সামনে আছে বলেই তার মানে স্বীকারোক্তিও নেই, বরঞ্চ অন্য কিছু আমাদের খোঁজাখুঁজি চলছে, এইসব ব্যাপার ঘটছে আর কি। তো এটা খুব ভালো কথাই বলছেন। এখন কিছুক্ষণ পরে ঠাকুর ওই সে মাস্টার ডাক্তারবাবু বলছেন রামকৃষ্ণদেব ঠাকুরকে যে ঈশ্বরীয় ভাব সর্বদা তোমার হয়, তাতে কিন্তু অসুখ বাড়িবার সম্ভাবনা আছে। ডাক্তার হিসেবে বলছেন যে তোমার যে ঈশ্বরীয় ভাব, হ্যাঁ, তাতে তোমার অসুখ আরো বেড়ে যাবে। তো ছোট নরেন হাসতে হাসতে বলছে যে ডাক্তারবাবুকে বলছেন যে ভাব যদি আরেকটু বাড়ে তাহলে কি করবেন? ও না, ডাক্তারবাবু আরেকটা কথা বলছেন যে ভাব যদি বাড়ে তাহলে সেটাকে চেপে রাখবে। মানে ইসেকে ঠাকুরকেও পরামর্শ দিচ্ছেন, ডাক্তার তো পরামর্শ দিচ্ছেন যে ভাব যদি আসে সেটাকে চেপে রাখবে। যে ভাব এলো আর ভাবের ঘরে নাচতে শুরু করলে, গাইতে শুরু করে, কথা বলতে শুরু করলে সেগুলো বলবে না, ভাব চেপে রাখবে। তো এবার ছোট নরেন বলছে ডাক্তারবাবুকে যদি ভাব যদি বাড়তেই থাকে ক্রমাগত তাহলে কি করবে? তো ডাক্তার বলছে যে কন্ট্রোলিং পাওয়ার বা চেপে রাখা শক্তিটাকেও সাথে সাথে বাড়াতে হবে। ভাব বাড়লে চেপে রাখা শক্তিটাও বাড়াতে পারবে। হ্যাঁ, তো মাস্টারমশাই এবার সবচেয়ে ভালো কথা বলছেন, বলে আপনি কি করে জানবেন ভাব হলে পরে কি হয়? আপনি তো বলছেন কন্ট্রোল পাওয়ার, ভাব এলে সেই কন্ট্রোল পাওয়ারটাই সবার আগে যায়, অথবা কন্ট্রোল পাওয়ারটা যায় বলেই ভাবটা আসে, নাহলে আর ভাব নেই তো। হ্যাঁ, তো যখন কন্ট্রোল পাওয়ারটা চলে যায় তখনই ভাবে পড়ে, তখন আর কন্ট্রোল থাকে না। আপনি বলছেন কন্ট্রোলও বাড়াবে, ভাবও বাড়বে। হ্যাঁ, ভাব আর কন্ট্রোলের এইরকম গতি হয় না। হ্যাঁ, ভাব বাড়তে থাকলে কন্ট্রোল পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে। তো এখন কিছুক্ষণ পরে আবার বিভিন্ন টাকা কড়ির কথা উঠলো, টাকা পয়সার কথা তো উঠবেই। তো রামকৃষ্ণদেব ঠাকুর ডাক্তারকে বলছেন যে আমার তাতে ইচ্ছা নাই, তা তো জানো, কিন্তু লোকে কিভাবে বলে ঢং। টাকার প্রতি যে ঠাকুরের মানে বিশেষ কোনো আকর্ষণ নেই, সেটা লোকে ঢং ভাবে, ওই ঢঙের কথা বলছে। এইটা কি আসলে ঠাকুরের যে ব্যাপারটা হয়েছে যে টাকার কদর কি, ব্যবহার কি নেই ঠাকুরের জীবনে? ওই যে গাড়িতে করে কলকাতায় যায়, গারোয়ানকে টাকা দিতে হবে না? যারা কাজ করে তাদেরকে টাকা দিতে হবে না? ওকে বলে দেয় না যে আমার জন্য দুটো জামা করে নিয়ে আসো, হ্যাঁ, এটা করো ওইটা করো, কিছু তো বলে দেয়, টাকার তো ব্যবহার তো আছে। কিন্তু যেটা হচ্ছে স্বভাব বৈরাগ্য, অনেকের আছে যে জন্ম থেকেই অত আকর্ষণ নেই। কাউকে কাউকে দেখবেন ছোটবেলা থেকে অত খেতে চায় না, মানে খাওয়ার প্রতি অত আকর্ষণ নেই। অনেকে থাকে না, বলে তোমার প্রিয় খাবার কি? কেউ কেউ আছে চিন্তা করে বলতে পারে না, কি যে খাবো, কি যে প্রিয়, নিজেই জানি না, যা দেয় তাই খেয়ে নি। তার মানে সে শুরু থেকেই এরকম, তার কোনো বিশেষ খাবারের প্রতি দুর্বলতা নেই। আবার কাউকে কাউকে যদি বলেন যে তোমার প্রিয় খাবার কি, সে তো লিস্ট বলতে বলতে মানে দিন রাত এক করে ফেলবে, বলবে এটা খেতে পছন্দ করি, ওটা ওখানে খেয়েছিলাম, ওটা খাবারের গল্প। আরে বাবা, একবার শুরু হলে সেও কিন্তু কোনো অংশে কম না টাকা পয়সা গল্পের থেকে। একবার যদি সবাই মিলে খাবারের কোন খাবার ভালো এই গল্প শুরু করে, ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে, এরকম ব্যাপার। তো কারো আছে জন্ম বৈরাগ্য, শুরু থেকে জীবনই এমন যে সে বৈরাগ্যেই থাকে, অত আকর্ষণ নেই, শুরু থেকে কোনো কারণ নেই। আবার কেউ কেউ আছে যে স্বভাব বৈরাগ্য, বড় হতে হতে তার স্বভাবটা এমন হয়ে গেছে ওইসব বিষয়ের থেকে আকর্ষণটা সরে গেছে। যেমন কেউ কেউ কোনো বাচ্চা আছে খেলতে খুব পছন্দ করে, আবার কোনো বাচ্চা আছে ওকে জোর করে বাবা মা খেলতে পাঠায়, ও গিয়ে দাঁড়িয়ে থাকে, ও খেলতে চায় না, ভাল লাগে না খেলতে। কেন? কারণ ও স্বভাবটাই এরকম যে ওই বৈরাগ্যটা এসে গেছে জীবনে। আবার কারো কারো আছে বিচারিক বৈরাগ্য। বিচারিক মানে কি? অনেক হিসেব টিসেব করে দেখেছে যে খেলাধুলা অ্যাকচুয়ালি আমার জন্য নয়। কেউ কেউ আছে খেলেছে, যেমন আমার একসময় মনে হয়েছিল যে বিতর্ক করা আমার জন্য, কিন্তু ছোটবেলায় খুব শখ ছিল যে আমি বিতর্ক করব। বিতর্ক মানে কি? ওই যে একটা গ্রুপে 3 জন থাকে, হ্যাঁ, ডিবেট কম্পিটিশন। তো সেখানে আমার খুব মানে ইচ্ছে ছিল ছোটবেলা থেকে ওই করব, কিন্তু যে কোনো কারণেই হোক উপস্থিত বুদ্ধি হারিয়ে যেত, কথা বলতে গেলে খেয়ে হারিয়ে যেত, মনে থাকতো না কিছু, কি বলবো এগুলো মুখস্থ করে যেতাম। এখানে উপস্থিত বুদ্ধি দরকার পড়ে, বুদ্ধিভিত্তিক প্রকাশটা দরকার পড়ে, সেখানে ওই আগে থেকে সব মুখস্থ করে বলা যায় না, বা বললেও সেগুলো খুব সুন্দর হয় না। তো সেগুলো যেহেতু তৈরি হয়নি, একসময় নিজেই রণে ভঙ্গ দিয়েছি, কি বলেছি যে না, বিতর্ক আমাকে দিয়ে হবে না।
ছেড়ে দিয়েছি। তো এটা মানে কি বিচারিক বৈরাগ্য, যে আমি পরে বুঝেছি যে আমাকে দিয়ে হয় না, এখান থেকে দূরে থাকাই ভালো। এই যে এত এত ছেলে মেয়ে ক্রিকেট খেলে, সবাই কি বড় বড় ক্রিকেটার হয়? হয় না। কেউ কেউ খুব সাধারণ মানে ক্রিকেটার হয়, খুব বেশি দূর খেলতেও পারে না। কখনো কখনো সে মেনে নেয় যে আমাকে দিয়ে বিরাট কোহলি হওয়াটা হয়তো হয়ে উঠবে না, আমি হয়ে উঠতে পারবো না, আমার সেই সব ক্ষমতাটা নেই। সবাই হয় না। সবাই কি নিউটন আইনস্টাইন হয়েছে? বিজ্ঞান নিয়ে চর্চা তো সবাই করে, বিজ্ঞানের প্রতি ভালোবাসা সবারই আছে। তো ভালোবাসা থেকেও একসময় সে মেনে নেয় যে আমার হয়তো সেই পর্যায়ে যাওয়া হবে না। তো এইটা হচ্ছে বিচারিক বৈরাগ্য। তো অনেক সময় এই জগতের যত ভোগ আছে, ভোগ করে করে মনে হয় এগুলো আসলে বেকার ভোগ করছে। একসময় মনে হয় যে এগুলো আমাদের চাই না বা আমাদের দরকার নেই। যেমন অনেক সময় আমিষ খেতে খেতে একটু বয়স হলে পরে, বা অনেক সময় বয়স কম থাকলেও অনেকের মধ্যে মনে হয় যে আমি আর ভিতর থেকে আর ইচ্ছে করে না আমিষ খাবো, মানে প্রাণীজ আমিষ, হ্যাঁ, ভিতর থেকে আসে, কেউ বলে দেয় না। তো বিচার করতে করতে ভোগের ভিতর থেকে এসে দেখে যে এটা আর ভালো লাগছে না, সে ওটাকে ছাড়ে। তো এগুলো বিচার করতে করতে আসে বৈরাগ্য। কেউ কেউ স্বভাব, ছোটবেলা থেকে মাছ খেতে চায় না, মাংস খেতে চায় না, এরকম। তো কারো কারো স্বভাবে হয়, আর কারো কারো বিচারে হয়। তো ভোগের মাধ্যমে এরকম অনাসক্তি হয়। তো ডাক্তার বলছেন যে আমারও তাই ইচ্ছা, তোমার আবার গল্প শুনছি, বাক্স খোলা টাকা পড়ে থাকে, আমি কিন্তু খেয়ালও করি না। এখন ডাক্তারবাবুর যে এই যে ব্যাপার, এটা কেন এসছে? কারণটা হচ্ছে যে অনেক টাকা আয় করার পরে এখন ডাক্তারবাবুর মনে হয়েছে অত টাকা পয়সার জীবনে আর দরকার নেই, কারণ তিনি অনেক আয় করেছেন, এখন আর দরকার নেই। মনে করে যে ঠিক আছে, থাকলে থাকলো, না থাকলে না থাকলো, এখন সেবা বৃত্তিটা বেশি এসছে। তো রামকৃষ্ণ দেব ঠাকুর বলছেন যে বৈরাগ্যের কথায় বলছেন যে যদু মল্লিকও এরকম অন্যমনস্ক। যদু মল্লিক বলে তার ওই দক্ষিণেশ্বরে একজন প্রতিবেশী আছেন, অবস্থাপন্ন গৃহস্থ, বলে যখন খেতে বসে এত অন্যমনস্ক যে মানে কি ব্যানুন রান্না হলো, ভালো খাচ্ছে না মন্দ খাচ্ছে, হুঁশ নেই। কেউ পাশ থেকে বললো আরে ওটা খেও না, ওটা খেতে খারাপ হয়েছে, তখন মুখে দিয়ে একটু বলে হ্যাঁ ঠিকই তো বলছো, ঠিকই তো বলছো, এতক্ষণ কিন্তু তার হুঁশ নেই, খাওয়ার দরকার খেয়ে যাচ্ছে, এইরকম ভাব। তার মানে কি হচ্ছে, ভিতর থেকে একটা বৈরাগ্য এসে দাঁড়িয়ে আছে। ঠাকুর কি ইঙ্গিতে বলছেন যে, তাহলে এই সব কথা যে আলোচনা হচ্ছে, এসব কথার ভিতর দিয়ে ঠাকুর কি ইঙ্গিতে বলছেন যে যে কেউ কেউ আছে ঈশ্বর চিন্তা করে অন্যমনস্ক, আবার কেউ কেউ আছে বিষয় চিন্তা করে অন্যমনস্ক। তো এই দুয়ের মধ্যে অনেক প্রভেদ আছে। বিষয়ের চিন্তা করে অন্যমনস্ক হয়, আবার কেউ কেউ ঈশ্বর চিন্তা করে অন্যমনস্ক হয়। বিষয় চিন্তা কি? ঘরের লোকের চিন্তা, চাকরির চিন্তা, কাজের চিন্তা, টাকা পয়সার চিন্তা, নানান রকম সুবিধা অসুবিধার চিন্তা, এসব চিন্তা করে অনেকে অন্যমনস্ক হয়ে থাকে। হুঁশ নেই, কিরে খেয়াল করছিস না? বলে না, আমি আমার কাজের কথা ভাবছি। আবার কেউ কেউ আছে ঈশ্বরের চিন্তা করে অন্যমনস্ক হয়ে যায়, ঈশ্বরের ভাবনা এত বুধ হয়ে যায়, জগৎ ভাবনা তার মধ্যে থাকে না। তো দুয়ের মধ্যে ফারাক কিন্তু আছে। তো ডাক্তারকে দেখিয়ে এবার রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, দেখো সিদ্ধ হলে জিনিস নরম হয়ে যায়। তো এই ডাক্তারবাবুর এরকম অবস্থা, এখন ভিতর থেকে একটু একটু নরম হচ্ছেন। আগে বিভিন্ন রকম যুক্তিতর্কের যে পশ্চা সাজিয়ে বসেছিলেন, এখন সেগুলো আস্তে আস্তে সরছে। তো ডাক্তারবাবু আবার কি করছেন, বলে সিদ্ধ হলে উপর থেকেই নরম হয়, কিন্তু আমার এই যাত্রায় মনে হয় তা হলো না। মানে ঠাকুর বলছেন ভিতর থেকে নরম হচ্ছে, আর ডাক্তারবাবু বলছেন আমি উপর থেকে নরম হচ্ছি, ভিতরে এখনো শক্তই আছে। কারণ সিদ্ধ হলে আগে বাইরেরটা নরম হয়, পরে তো ভিতরেরটা নরম হয়, সে কথা বলছেন। ডাক্তারবাবু বলছেন লোকে পায়ের ধুলা লয়, বারণ করতে পারো না? এই নিয়ে ঠাকুর এর আগেও বলেছেন যে, এখানে বলছেন যে সবাই কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? তো এই যে আমাকে পায়ে ধরছে, পায়ে ধরে যে স্পর্শ করছে, সবাই তো চায় কোথাও না কোথাও ঈশ্বরের স্পর্শ পেতে, হয়তো সেটা পেতে পারে না বলে আমাকে ধরেই তারা এরকম মনে করে। তো আবার বলছেন যে এইটাতে কেন বাধা দেই না, কারণ রুচি বেদ আর অধিকারী বেদ আছে। রুচি বেদ মানে কি? কেউ মাছের ঝোলটা খায়, কেউ ভাজা খায়, কেউ অম্বল খায়, কেউ মাছ পোলাও খায়। এই যে আজকে আমরা মন্দিরে গেছি, কেউ আছে মন্দিরে দূর থেকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে, কেউ মানে অর্ধেক প্রণাম করছে, কেউ একদম সাষ্টাঙ্গে প্রণাম করছে, যার যেরকম ভক্তি যে যেরকম ভাবে মানে করতে পছন্দ করে। কিন্তু যে দূর থেকে একটুখানি প্রণাম করে বেরিয়ে যাচ্ছে, আমরা এই কথা বলতে পারি না সেই একটুখানি প্রণাম করেছে বলে তার ভক্তিটা হয়তো একটুখানি, ওটা বলা যায় না। ঠিক আছে, শুদ্ধ ভক্তি আর প্রকাশিত ভক্তি দুয়ের মধ্যে তো পার্থক্য আছে। একজন খুব ভক্তিভাব প্রকাশ করলো,
প্রকাশের উপায় সে জানে, আরেকজন ভিতর থেকে যেটুকু আছে একদম শুদ্ধ, কোনো ভেজাল নেই সেখানটায়। তো এগুলোর বিচার বাইরে থেকে আচরণ দেখে করা যায় না। তো ওই কথাটা ঠাকুর বলছেন যে কেউ মাছের ঝোল খায়, কেউ ভাজা খায়, কেউ অম্বল খায়, কেউ আসে যে ঠাকুরকে একটু প্রণাম করে গেলে বুঝি আমার ঠিক হলো, আর নাহলে বুঝি ঠিক হলো না। আবার কেউ বলে দরকার নেই, যাওয়ার সময় বলছে প্রণাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যার যেমন রুচি সে সেইভাবে সেগুলোকে প্রকাশ করছে। আর একটা হচ্ছে অধিকারী বেদ। অধিকারী বেদ মানে হচ্ছে ঠাকুর বলতে চাইছেন যে মানে যেটা আমরা আজকে আলোচনার শুরুতে বলছিলাম, যে যে দেহ বুঝে, যে মন বুঝে, তখন সে মনোচেতনাকে জানবে। দেহ আর মনকে আগে বুঝে তারপরে মনোচেতনাতে যেতে হয়। তো এগুলো স্তর আছে, তো অধিকারী বেদেও স্তর আছে। তো ঠাকুর বলছেন প্রথমে আগে কলা গাছ বিদ্যে শেখে, মানে যে তীরন্দাজ, তীরন্দাজ মানে কি, ছুঁড়ে ছুঁড়ে তীর ছুঁড়ে মারে, যে সে প্রথমে কলা বাগানে গিয়ে কলা গাছকে মারে, কলা গাছকে তীর মারে ঢুকাতে পারলে তখন সে মানে আরো সূক্ষ্ম তীরন্দাজ হতে যায়। তখন সে সলতে একটা দড়ি রাখে, তার ভিতর দিয়ে তীরটাকে ঢোকায়। পরে উড়ে যাচ্ছে পাখি, তাকে তীর মারে। হ্যাঁ, মানে প্রথমেই কিন্তু ওরকম পারে না। একসময় কি হয়, চোখ বেঁধে তারপরে তীর মারে, তার মানে তখন সে প্র্যাকটিসটা করে গেছে। তাহলে অধিকারতে এসে গেল, তার যোগ্যতা এসে গেল। অধিকারী বেদ মানে যোগ্যতা বেঁধে আছে। কারো কারো কাছে পা ছুলেই মনে করে অনেক কিছু পেয়ে গেলাম, আবার কেউ কেউ এটাকেই যথেষ্ট মনে করে না, তার আরো গভীর ভাবনা আছে, আরো উচ্চতর চাহিদা আছে। তো সে হয়তো অন্য কিছুর অনুসন্ধান করবে। হ্যাঁ, যেমন আমাদের মধ্যে অনেক ভক্ত আছে যারা জাগ্রত মন্দিরে যায়। জাগ্রত মন্দির কি, আমি কিছু একটা মনোকামনা করেছি, ওই মন্দিরে গিয়ে পূজা দিলাম, আমার মনস্কামনা পূরণ হবে, এটাই আমার প্রত্যাশা। কিন্তু জাগৃতি মানে কি? জাগৃতি মানে জাগরণ। কার জাগরণ হবে? যে মন্দিরে যাচ্ছে তারই তো জাগরণ হবে। আর জাগরণ কি হতে পারে? দেহ মন এর বাইরে শুদ্ধ বুদ্ধির জাগরণ, এছাড়া আর তো কোনো জাগরণের ব্যাপার নেই। দেহ মনে তো সবাই আছে। জাগরণ ওই দেহ মন থেকে উচ্চতর বুদ্ধিতে, উচ্চতর চৈতন্যেই জাগরণ হওয়া সম্ভব। শুধু দেহ মনে থাকাটা জাগরণ না। আর দেহ মনের জাগরণকে যারা জাগ্রত বলে, যে মন্দিরে দেহ মনের জাগরণটাই হয়। আমার দেহের অসুখ করেছে, আমার পা ভাঙা, আমি সেই মন্দিরে গেছি, পুরোহিত দাঁড় করে দিয়েছে, আমার পা সুস্থ হয়ে গেছে, তার মানে দেহ বুদ্ধি মানে সমাধান হলো। সেই সমাধান দিয়ে জাগরণ ঘটে না। শারীরিক সুস্থতা আসে, কিছু সুবিধাদি পাওয়া গেল জগতে বাঁচার জন্য, এইসব হয়, আর কিছু না। তো এই কথা বলছেন আর কি ঠাকুর, যে যারা ওরকম এসে মানে পা ছুঁয়ে প্রণাম করছে, তাদের হয়তো ওই স্তর থেকেই তাদের জীবন বাঁচা এবং দেখা হয়, ফলে তারা ওরকম ভাবে এগুলোকে করে। এগুলোকে বাধা দিয়ে লাভ নেই, সে তার স্তর থেকে সেগুলো করছে। তো সন্ধ্যা হয়ে এসছে, ঠাকুর ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে আছেন। তো দুই চারজন অন্তরঙ্গ ভক্ত মানে একদৃষ্টে তাকে দেখছেন। কেন দেখছেন? কারণ একটা মানুষ অসুস্থ, ক্যান্সার হয়েছে, কিন্তু ঈশ্বর চিন্তা যখন হয়, সে সব ভুলে টুলে দেখা যাচ্ছে কি সুন্দর, মানে সেই ঈশ্বরের মন অখণ্ডে লীন করতে পারে। তো এই এক অসাধারণ যোগ্যতা। সবকিছু ভুলে সেই ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে পারাটা সহজ ব্যাপার নয়। তো শ্রীযুক্ত শ্যাম বসু আর দুকরি ডাক্তার, আরো দু একজন লোক এসছেন। তারা কথা বলছেন, শ্যাম বসু কথা বলছেন যে জ্ঞান অজ্ঞানের পারে গেলে কি থাকে, এই নিয়ে ঠাকুরও বলছিলেন। জ্ঞান আর অজ্ঞান, ওই যে একটা হচ্ছে যে পায়ে বেঁধা কাটা, আর এটা হচ্ছে কাটা তোলার কাটা। তো দুটোই কখন চলে যায়? যখন আমরা পায়ে বেঁধা কাটাটাকে অন্য কাটাটা দিয়ে তুলি, তার মানে অজ্ঞানের কাটাটাকে তুলতে গেলে জ্ঞানের কাটা লাগে। কিন্তু একসময় জ্ঞান অজ্ঞান দুটোকেই ফেলে দিতে হয়, কোনোটাই আসলে কাজে আসে না। সেই যে অবস্থা, সেটার নাম হচ্ছে বিজ্ঞান। তার মানে কি হচ্ছে, তখন উপকারিতা ভোগ করতে শুরু করলো ব্যক্তি তখন উপকারিতা ভোগ করছে। যেমন ওই উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন যে কাঠে আগুন আছে, অগ্নিতত্ত্ব আছে, এর নাম হচ্ছে জ্ঞান। কিন্তু কাঠ জ্বালিয়ে ভাত রেঁধে খাওয়া যায়, এটা হচ্ছে আরেকটা বিশেষ জ্ঞান হলো। কেউ আছে সেই কাঠ জ্বালিয়ে ভাত রেঁধে খেয়ে এখন বেশ হৃষ্টপুষ্ট শরীর হয়েছে, তাকে দেখলেই বোঝা যায় যে আগুনের উপকারিতা সে পুরোপুরি নিয়েছে। ওটাকে বলে বিজ্ঞান। অর্থাৎ যে ব্যবহারিকভাবে পুরোপুরি কাজে লাগাতে পারবে, তার জীবনে বিজ্ঞান ঘটেছে। হ্যাঁ, দুই কাটাই ফেলে দিয়ে সে এখন মানে প্রসন্নতা লাভ করেছে, শান্তি পেয়েছে, জীবন তখন শান্ত হয়ে যায়। জ্ঞান আর অজ্ঞানের পারেই মন দ্রষ্টা হয়, শান্ত হয়ে যায় জীবন। তো এইসব কথা শুনে শ্যামবাবু খুব খুশি হলেন।
তো শ্যামবাবু বাবুর উপরে ঠাকুরেরও খুব মানে প্রসন্নতা আছে। কেন প্রসন্নতা? শ্যামবাবুর বেশ বয়স হয়েছে, ঈশ্বর চিন্তা করেন এখন। তো ঠাকুর বলছিলেন যে বিষয়ের কথা একবারে ছেড়ে দেবে, তোমার যা বয়স এখন এই জগতের বিষয়ের কথা, পরিবারের বিষয়ের কথা, এগুলি সবসময় ছাড়বে। কেউ বলতে আসলে আর ওইসব কথার ভিতরে ঢুকবে না। কাছের জেনে আপন মনে করে বলছেন, ঈশ্বর কোনো কথা আনবে না। কেউ যদি ঈশ্বরের কথা বলে তবেই কথা বলবে, নাহলে কথা বলবেই না, এরকম অবস্থা। কারণ বয়স হয়ে গেছে, আর কতদিন, এখন একটুখানি ভাবো। তো বললে এতদিন সংসার করে তো দেখলে সবই তো ফক্কাবাজি, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। হ্যাঁ, আমরা আর আঠি সংসারে আছে, আমরা আর আঠি, খেলে অম্লশূল হয়, মানে অম্বল হয়ে যায়, এরকম ব্যাপার। তো বলছেন যে অনেকদিন ধরে তো বিষয়কর্ম করেছো, এবার এসব থেকে দূরে থেকে একটু নির্জনে ধ্যান হওয়া চাই, তবে গিয়ে মানে মন শান্ত হবে। তো এবার একটা ইয়ার্কি করে গল্প বলছেন। ঠাকুরের তো সব উপদেশের পরে একটা ইয়ার্কি থাকে। হ্যাঁ, তো বলছে যে একজন লোককে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি তো আর আগের মতো দুর্গাপূজা করো না, কারণটা কি বলো তো? বলে কি করবো ভাই, দাঁত পড়ে গেছে। তো দুর্গাপূজা করো না মানে দাঁত পড়ে গেছে, এই মানে কি? বলে এখন আর আগের মতো পাটা খাবার শক্তি নেই, ভালো মন্দ যে খাবো পুজোতে সেই জিনিসটা হয়ে ওঠে না, আমার দুর্গাপূজা থেকে মনও উঠে গেছে। করে কি হবে পূজা, আমি তো খেতে পারবো না, পূজার প্রসাদ এটা সেটা হাবি যাবি যে খাওয়া, পাঠা বলি হবে সেসব খাওয়া, বা কালী পুজোর পরে যে পাঠা বলি হবে সেসব খাওয়া, সেসব তো আর আমার উঠে গেছে। হ্যাঁ, তাই এখন আমার পূজার ভাবও উঠে গেছে। যার মিষ্টি খাওয়া বারণ, সেই মিষ্টির দোকান থেকে এখন দূরে দূরে থাকে। হ্যাঁ, কারণ এটা বারণ হয়ে গেছে, ওদিকে গিয়ে আর লাভ নেই। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো যত পূজা পাঠ প্রার্থনা সবকিছুতে কিছু পাওয়ার আশায়, যেই পাওয়ার আশাটা চলে যায়, ওই পূজা পাঠ প্রার্থনা কিন্তু আমাদের উঠে যায়। ঠাকুর যেন ওই কথাটাই বলছেন, ওই কি যেন শ্যাম বসু বাবুকে এই ইঙ্গিত ফিঙ্গিত দিচ্ছেন যে এখন মন উঠানোর সময় এসছে, বয়স হয়ে গেছে, এখন আর ওইসবে মন রেখে লাভ নেই। যাই হোক, আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।